smile, only kurti, zumka, lip shine, full Indian attire, like pretty, pretty, pretty all time. Yeah, 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 yeah. Hey, tak tak de karo savariya, tak tak de karo savariya, mabhi bana dekh dekh na sari dekho kaso na saro savariya. Sundari sundari tuza naam काय hai, tuza gav काय hai ga. Sundari sundari, are sundari sundari tuza naam काय hai, tuza gav काय hai ga. Sundari sundari. Pretty eye, brown, brown, the way you look at me, goddamn. Killer walk, killer talk, hypnotizing all town, yeah, yeah. Sundari, sundari. Sundari, sundari, तुझं नाव काय है, तुझं गाव काय है ग. বুঝতে করতেছো কি জন্য? বাজে মাথা কাপ করিস না। কাকা তখন তাকে বলে যে সে নিজেকে কিসের এসেন্ট দাবি করছে। সে এতগুলো বছর ধরে যেটা করতে পারেনি সেটা শুধুমাত্র 1 বছরের মধ্যেই করে দেখিয়েছে। অন্যদিকে নাজমি আফসারিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে তার রেসিং কারটি ঠিক করেছে। আফসারিন তখন তাকে জানে যে সে ঠিক করেছে, তবে সে এখনো পুরোপুরিভাবে কারটির প্রবলেম সলভ করতে পারেনি। পুরোপুরি ঠিক করতে হলে অনেক সময় প্রয়োজন। আপাতত আগামীকালের ম্যাচে সে যেন জয়ের আশাটা ছেড়ে দেয়। কিন্তু নাজমি তখন তাকে বলে পরিস্থিতি যতই কঠিন হয়ে পড়ুক না কেন, একজন সত্যিকারের রেসার কখনো হেরে যাওয়ার জন্য খেলে না, তাই যা কিছুই হয়ে যাক তাকে জিততেই হবে। তবে আফসারিনও তখন তাকে বলে যে আগামীকাল যদি সে হেরেও যায় তবু সে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে পারবে, তাই আপাতত যেটা চিন্তা ভাবনা তার মাথা থেকেই ছেড়ে ফেলা উচিত। কিন্তু আফসারিনের এই সমস্ত কথা শুনে নাজমি প্রচন্ড রেগে যায়, আর সে এখানে চিৎকার করে বলতে থাকে যে তার এজেন্সির প্রত্যেকটি মেকানিকই অপদার্থ, প্রপারলি টাইম মতো কাজ কমপ্লিট করতে পারে না, তাদের ভুলের জন্য সে কেন রেসে হারতে যাবে। তবে শুধু টিভি দেখতে জানবে যে কলেজে ধরে বলে তুই এতদিন যে রেসিং কারের মাধ্যমে রেস চালিয়ে গিয়েছিস এবং অনেকগুলো রেসে উইনার পেয়েছিস, সেই রেসিং কারের সবকিছু টিকে আছে শুধুমাত্র আমাদের মতো মেকানিকদের জন্য, আর তোর কোনো এজেন্সি দাঁড়িয়ে আছে আমাদের ঘাম, রক্ত এবং পরিশ্রমের উপর। মেকানিকরা না থাকলে তোদের মতো ড্রাইভাররা কখনোই তৈরি হতো না, তাই ভবিষ্যতে আর কখনোই মেকানিকদেরকে ছোট করে কথা বলবে না। তুই আসলে অনেক বদলে গিয়েছিস রে। এই কথা বলে আফসারিন যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নাজমি তাকে থামায়। আসলে তাকে বলে যে সে যেন তাকে তার মতো মনে না করে। সে অন্তত হিনাকে বস্তুর যাওয়া থেকে থামানোর চেষ্টা করেছিল, সে তার মনের কথা বলেছিল, কিন্তু হিনা তাকে রিজেক্ট করেছে। তবে সে আফসারিনের মতো চুপচাপ পালিয়ে আসেনি, তার মাঝে অন্তত ছোট বলার সাহসটুকু ছিল। নাজমির এসব কথা শুনে আফসারিন এখানে চুপ করে থাকে, আর নাজমি এখানে কোন ব্যাপারে কথা বলছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এবার পরের দিন সকালে আমরা অ্যান্ডোকে দেখতে পাই। সে আজকে অনেক ভোরবেলায় স্পাইডার